ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। সমবেত ভক্তমণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার। আজকে আলোচনার বিষয়বস্তু ঠিক করা হয়েছে আসন্ন গুরু পূর্ণিমাকে সামনে রেখে গুরু পূর্ণিমা সম্বন্ধে বা গুরু তত্ত্ব সম্বন্ধে কিছু বলা। প্রত্যেকের জীবনে গুরুর প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তা আছে বলার থেকে বলা যেতে পারে প্রতিটি মানুষের জীবন পরিপূর্ণ হয়ে ওঠে গুরুর সান্নিধ্যে, বা একটি জীবন পূর্ণতার দিকে এগিয়ে যায় গুরুর সংস্পর্শে এসে। যদি এটিকে আরো বিস্তারিত ভাবে দেখা হয়, যে একটি জীবন বিকশিত হয় গুরুর আশিসে বা গুরুর সামনে। আমরা যখন জন্মগ্রহণ করি, সেই শরীরটি আস্তে আস্তে যখন বিকশিত বা পূর্ণত্ব বা পরিপূর্ণ রূপ নেয়, তখন কিন্তু কারোর না কারোর সান্নিধ্যে, সে সান্নিধ্য আমরা অবশ্যই জানি আমাদের পিতা মাতা, তারাই হচ্ছেন আমাদের প্রথম গুরু। পিতা মাতাই হচ্ছে প্রথম গুরু, এবং এদের মধ্যে যদি আবার নির্বাচন করা হয় কাকে প্রথম বলবো, তাহলে মাকে বলতে হবে। আমরা আজকে যে স্তরে আছি, আমাদের এই সেই স্তরে উন্নীত বা সেই স্তরে থাকার পিছনে রয়েছে আমাদের প্রত্যেকের মায়ের ভূমিকা। মায়েরাই আমাদের এভাবে চালিত করেছেন বা তৈরি করেছেন, সেজন্য মায়ের ভূমিকা অপরিসীম। এবং এটি যদি আরো বিস্তারিত ভাবে দেখা হয়, এটি নিয়ে ছাত্র জীবনে কথা বলি। একটি ছাত্র এরপর সে যদি স্কুলে যেতে থাকে, স্কুলে আবারও একজন পুরুষের সংস্পর্শে আসে। শিক্ষক, ইতিহাসের শিক্ষক, ভূগোলের শিক্ষক, বাংলার শিক্ষক, অঙ্কের শিক্ষক। আজকে আমরা টাকা পয়সা হিসাব বিকাশ করতে শিখেছি, অঙ্ক শিখতে গিয়ে 2 2 4 এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্কের শিক্ষকের কাছ থেকে পাঠ নিয়েছি। এভাবে আমাদের প্রত্যেক শিক্ষক, কেউ আঁকায়, কেউ নাচে, কেউ গানে, কেউ গলায়, কেউ দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট, সেও কিন্তু একটা শিক্ষকের বা একটা গুরুর প্রয়োজনীয়তা আছে। কেউ যদি ভালো অ্যাথলেটিক্স হয়, তাহলে তারও একটা গুরুর প্রয়োজনীয়তা আছে। সেখানে হয়তো গুরুকে বলা হয় অন্যভাবে ট্রেনার বলা হয়। তো সাঁতার শিখতে যায়, সেখানেও কিন্তু একটা গুরুর প্রয়োজনীয়তা আছে। কেউ যদি নিচে নেমে বলি, কেউ যদি পকেট মারি শিখতে যায়, তাহলে তারও একটা গুরুর প্রয়োজনীয়তা আছে। আর কেউ যদি ব্রহ্মত্ব ঋষি হতে যায়, তার কি গুরুর প্রয়োজনীয়তা হয়? কেউ যদি শাস্ত্রজ্ঞ হতে চায়, তার কি একজন আচার্যের প্রয়োজন হবে না? সুতরাং আমরা যে জায়গায় যেতে চাই না কেন, তার জন্য আমাদের একজন না একজন গুরুর সান্নিধ্যে আসতে হয়েছে। তাহলে এভাবে দেখতে দেখতে আমরা যে জায়গায় উপনীত হলাম, তাতে আমাদের জীবন যতদিন থাকবে, যত বাড়তে থাকবে, ততদিনই একজন না একজন গুরু সান্নিধ্যে আমাদের যেতে হবে বা আসতে হবে।
বা একজন সান্নিধ্যের প্রয়োজন। কিন্তু সত্ত্বেও যখন আমি স্কুল কলেজ সব কিছু গণ্ডি পার করে চাকরি করে সমস্ত সামাজিক কাজ কর্ম করেও আমি যখন জীবনের চরমে পৌঁছেছি, পরিণত হয়েছি, তখনও মনে হবে যেন আরো একটা কিছু প্রয়োজনীয়তা আছে। বোধহয় একটা কিছু জানা হলো না জীবনে, সেই জানার জন্য তখন আরো একটি গুরুর প্রয়োজনীয়তা হবে। সেইগুলো হচ্ছে আধ্যাত্মিক। এটি কারোর কম বয়সে হয়, কারোর শৈশবে হয়, কেউ অল্প বয়সে কারোর বোধোদয় হয়, কারোর আরো পরিণত বয়সে বোধোদয় হয়। আবার কেউ বলে ছোট থেকে বলে না গুরুকুল আমি সব মানি না, সব দীক্ষা ফিক্ষা আমি নেবো না, এরকমও বলে। আমি পড়াশোনা এইসব দিয়ে আছি, কিন্তু সেও তো একদম গুরুই সামনে, শিক্ষকও তো একদম গুরু। আমি যেখানে চাকরি করি সেখানেও কিন্তু আমার বস আমার গুরুর মতোই। আমার যে সিনিয়র যে ছিল, যে আমাকে কাজটা বুঝিয়ে দিয়েছে, যেটি আজকে আমি করে খাচ্ছি বা বেঁচে আছি, অর্থ উপার্জন করছি বা কার্য নির্বাহ করছি, সেও তো একজন বস বা গুরুর সামনে। তাহলে দেখা গেল আমি ভালো ক্রিকেটার হতে চাই, সেও তো একজন ট্রেনার, একজন প্রশিক্ষক, টিম ম্যানেজার ইত্যাদিতে থাকে, তার সান্নিধ্যে আমাকে তৈরি করতে হবে। এটা সত্য, জীবন পূর্ণ হতে, অর্থমান যশ সব কিছুতে আপনার পূর্ণ। এরপরেও কিন্তু একটি জায়গায় কোথাও যেন মনে হচ্ছে কিছু বাদ হয়ে যাচ্ছে। সেটি কি? সেটি হচ্ছে আমি কি, কোথা থেকে এসেছি, এতদিন তো থাকলাম যেমন, এরপর কোথায় যেতে হবে? এই প্রশ্ন কিন্তু একদিন আপনাকে নাড়াচাড়া দেবে মনের মধ্যে, এবং সেটি জানার জন্য তখন কিন্তু আপনি কমে না কমে আস্তে আস্তে ব্যর্থ হয়ে উঠবেন। এটি আমার এরপরে আর জন্ম হবে কিনা, এই জীবনের পূর্ণত্বে গিয়ে আমি কোন জায়গায় উপনীত হব, এবং আমার জীবনে যে জিজ্ঞাসা সেগুলি আমি কার কাছে জানব। সবচেয়ে মানুষের প্রতি মুহূর্তে একটি করে জিজ্ঞাসা আসবে। শৈশবে যেমন আমাদের অনেক প্রশ্ন আসে, সঙ্গে মাকে না বাবাকে, সেই রকম বড় বেলায়ও কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসে। সেগুলো আপাত ভাবে আমরা হয়তো কারণ করছি, সেটা প্রকাশ করি না, বোঝাই না, কিন্তু কোনো না কোনো ব্যক্তিত্বের কাছ থেকে সেগুলো জানা হয়ে যায়, কাজের সুবাদে, যোগাযোগের সুবাদে, বা কোনো জায়গা অনুষ্ঠানের সুবাদে, নানা রকম ভাবে। এটা সত্ত্বেও ওই প্রশ্নটি আমার জীবন জিজ্ঞাসা উত্তরের জন্য একজন দক্ষ আচার্যের প্রয়োজন, তিনি হচ্ছেন আসল। তাহলে জীবনে আমার প্রচুর সময়ে প্রচুর গুরু আগমন ঘটবে, তৎসত্ত্বেও যিনি আমাকে ইষ্ট সাক্ষাৎ করেন, যিনি আমাকে ভগবানের সঙ্গে যোগসূত্র করে দেবেন, তিনি হচ্ছেন গুরু। এই গুরু কথাটি গুরু কথার মধ্যে লুকিয়ে আছে। গুরুকে গু আর গুরু, গু অর্থে অন্ধকার, অজ্ঞান, গুরু অর্থে আলো। যিনি অজ্ঞান অন্ধকারকে দূর করে আলোর পথে এগিয়ে নিয়ে যাবেন, তিনি তো। আমি সারা জীবনে কোথাও হারিনি, প্রতিবারই ফার্স্ট হয়েছি, সমস্ত কিছুতে আমি অগ্রগণ্য এবং সমস্ত বিষয়তে আমার দক্ষতা আছে। কিন্তু সত্য আমি পরিণত অবস্থায় খোঁজ করছি একজন গুরুর প্রয়োজনীয়তা আছে, অনুভব করছি, তারই তো অনুভব করছি আমার একজন গুরুর দরকার, যিনি আমাকে আমার পরাঙ্গতি ঠিক করে দেবেন। সেজন্য এই প্রশ্নের জিজ্ঞাসার জন্য আমাকে গুরু করতে হবে, আমাকে একজন গুরুর সন্ধানে আমাকে যেতে হবে, এবং সেই গুরু হচ্ছে আমাদের শাস্ত্র অনুযায়ী সত্যম ব্রহ্মনিষ্ঠম। গুরুর সংজ্ঞা কিরকম? তিনি হবেন শাস্ত্রজ্ঞ, দ্বিতীয় হবে ব্রহ্মনিষ্ঠ। এই ব্রহ্মনিষ্ঠ কথাটা অর্থাৎ তিনি
ব্রহ্মজ্ঞ, অর্থাৎ তাকে সন্ন্যাসী হতে হবে প্রথম। সত্যিও অর্থাৎ শাস্ত্রজ্ঞ যে কোনো পণ্ডিত মশাই হতে পারে। আপনার আমার পাড়ায় অনেক শাস্ত্রজ্ঞ আছে, অনেক পণ্ডিত মশাই আছেন, অনেক বিলজ্ঞ আছেন যারা মন্ত্র দান করেন, শাস্ত্র, তারা শাস্ত্রের অর্থ তারা জানেন, ব্যাখ্যা করেন। এটি নয় পেলাম, কিন্তু ব্রহ্মনিষ্ঠ আমাদের উপনিষদকারের সূত্র নিয়ে সত্যি ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মনিষ্ঠ অর্থাৎ তাকে সম্যক রূপে ব্রহ্মের উপাসক হতে হবে। সন্ন্যাসী কেবল ব্রহ্ম গায়ত্রী, ব্রহ্ম মন্ত্র জপ করেন, সেগুলো ব্রহ্মের উপাসনা করেন। তাই দ্বিতীয় পয়েন্টের মধ্যে রয়েছে ব্রহ্মনিষ্ঠ হওয়া, অর্থাৎ তাকে সন্ন্যাসী হতে হবে। যেটা সন্ন্যাসী গুরুকে বলা হচ্ছে শ্রেষ্ঠ গুরু। সে কোন মতে কোন ধর্মের সেটা বড় কথা না, সে বলতে সত্যম ব্রহ্মনিষ্ঠ। কোন ধারায় সেটি বলা হয়নি, বলা হয় তাকে সন্ন্যাসী হতে হবে, অর্থাৎ তাকে ত্যাগের প্রতি। যিনি ত্যাগী তিনি তো আমাদের সেই পথটা। এই সূত্র ধরে আমরা যদি এগোই তাহলে দেখা যাবে যে সন্ন্যাস গুরুটা যিনি হন বা সন্ন্যাসী গুরু যিনি হন, তিনি আমাদের এই পথটি দেখাতে সমর্থ হন। যেটা বলা হলো কি, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি অন্ধকারকে দূর করে জ্ঞানাঞ্জন দিয়ে যিনি আমাদের চক্ষু উন্মিলিত, আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত করে দেন। সেজন্য গুরুর কাছে আমরা যখনই কোনো প্রশ্ন নিয়ে যাই, তিনি শাস্ত্র সহায় এমন সুন্দর করে ব্যাখ্যা করে দেন, উত্তর দেন, তখন মনটি আমার করে যায়। গুরু তিনি হবেন শাস্ত্রজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ। সেই গুরুর সংজ্ঞা আমরা উপনিষদ থেকে পাই। এটা সত্ত্বেও আমরা প্রতিটি ধর্মে প্রতিটি ভাবে গুরু আমরা পেয়ে থাকি, প্রত্যেকেই এক একটি মতকে অবলম্বন করে সবাই কিন্তু ওই ঈশ্বরের দিকে আমাদের চালিত করে থাকে। তাই আসন্ন গুরু পূর্ণিমা, অর্থাৎ 29 জুলাই হচ্ছে গুরু পূর্ণিমা। সেদিন তো গুরু পূর্ণিমার উৎসব হয়, সমস্ত মঠ মন্দিরে হয়ে থাকে, আমাদের মঠে হয়ে থাকে। তাই সেই সব উৎসবে মানুষ যান, অংশগ্রহণ করে, গিয়ে কোন গুরুকে তারা উপাসনা করে। কিন্তু একজন গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তার আগে গুরু ছিলেন, তার গুরু, তার আগে ছিলেন গুরু, তার আগে গুরু একজন ছিলেন, তার গুরু একজন ছিলেন। তো এইরকম করে করতে করতে দেখতে দেখতে দেখা যাবে অনেক গুরু নাম এসে যাবে। অন্তত 10, 15, 14, 15, 16, 17, 18 গুরু এসে যেতেই পারে। তাহলে কোন গুরুকে বলা হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন সচ্চিদানন্দ, এক সচ্চিদ আনন্দ স্বরূপ যিনি, সেই গুরু পরম্পরা ক্রমে সমস্ত গুরুর মধ্যে দিয়ে তিনি প্রবাহিত। ঠাকুর আমাদের সেই গুরুর দিক দর্শন দিয়েছেন। তিনি নিজেকে কখনো আমি গুরু তোমাদের, তোমরা আমার শিষ্য, ঠিক এমনটি করে বলেননি বা এভাবে ভাও তিনি দেননি। তিনি এক সচ্চিদানন্দের গুরু, তার উদ্দেশ্যে নিজেকেও অর্পণ করেছেন, আমাদেরও সেই দিকে চালিত করেন। আমরা প্রতিটি মানুষ সেজন্য গুরু বলতে এক সচ্চিদানন্দকে গুরু মনে করি। সেই সচ্চিদানন্দকে ভগবান, যিনি প্রতিটি গুরুর মধ্যে তিনি সূক্ষ্মভাবে উপস্থিত হন এবং চালিত করেন তাকে। তাই এই গুরু পূর্ণিমায় আমরা আপন আপন গুরুকে পূজা করি। দেখা যাবে অনেকে তার গুরুকে রেখেছেন, ওর গুরুকে রেখেছেন, পাড়ায় এরকম অনেকে গুরু রেখেছেন। আবার যারা দেখা যাবে ওই চলচ্চিত্রের মানুষ, তারা আবার তাদের গুরুকে রেখেছেন। এরকম থাকে খেলোয়াড়, তারা একজন গুরুকে রেখেছেন। আমরা তো দেখি, কাগজে কাগজে ছবি দেখি। তাহলে এর মধ্যে থেকে আমরা গুরু খুঁজে নেব কোন গুরুকে।
সেই শ্রীরামকৃষ্ণের কথা বলেছে, এক সচ্চিদানন্দে। কিন্তু সত্য দেখবেন গুরু পূর্ণিমায় কোন তিথিতে হয়? ব্যাস পূর্ণিমা, ব্যাসতে। সমস্ত গুরুই যা বলে থাকে সেই শাস্ত্রের নির্যাস। এই শাস্ত্রের রচয়িতা কে? ভগবান বেদব্যাস। স্বয়ং ভগবান বেদব্যাস এই শাস্ত্র রচনা করে গেছে। সেই শাস্ত্র থেকেই সব যারা যারা গুরু হয়েছেন তারা সেই শাস্ত্রের কথাই বলে গেছে। সে যদি কার মতন করে গল্প করে বলে থাকেন, সেটাও দেখা যাবে ওই শাস্ত্রের কথাই তিনি গল্প করে বলেছেন। সেজন্য গুরু পূর্ণিমায় সেই গুরু রূপে যাকে পূজা করা হয় তিনি ভগবান বেদব্যাস বা ব্যাসদেব, যিনি বলা হয় সেই ব্যাসদেব, যিনি এই সমস্ত শাস্ত্রের বা এই সমস্ত শাস্ত্রের রচয়িতা। সুতরাং তিনি আদিগুরু। সেই আদিগুরু হিসাবে তাকে ধরা হয়। আর ঠাকুর বললেন সচ্চিদানন্দে, তিনি যেন তার মধ্য দিয়ে তাকে দিয়েই রচনা করিয়েছেন। সেই শাস্ত্রের মর্মার্থ যিনি আমাদের বুঝিয়ে দেন, তিনি। আমরা তো অনেক বই পড়ি, প্রতিদিন অনেক কথা শুনি, অনেক কিছু জানিও, কিন্তু সত্ত্বেও কোনটি ঠিক আমার প্রয়োজন। অনেক রকম খাবার আছে, কিন্তু আমার শরীরে কোনটি লাগবে সেটি আমাকে যেমন বুঝে নিতে হয়, তেমনি আমার জীবনে কোন পথে চালিত হবে, সেদিন আমার কোন গুরুর প্রয়োজন সেটিও কিন্তু ঠিক করে দেন। সেজন্য অনেকে দেখা যাবে ছোটবেলা থেকে দীক্ষা নেওয়ার জন্য, গুরুকরণের জন্য অনেক চেষ্টা করছেন, হয়তো হয়ে উঠছে না, সময় হচ্ছে না। কিন্তু ঠিক একদিন না একদিন তার ঠিক সময় মতো হয়ে যায়। অর্থাৎ এই যে গুরুর সঙ্গে শিষ্যের যোগাযোগ, এটি যেন পরম্পরাক্রমে, এই পরম্পরাক্রমে এই যোগটি ঠিকই হয়ে যাবে। একদিন না একদিন তিনি করিয়ে নেবেন। সেজন্য অপেক্ষা করতে হয়, তার কাছ থেকে ডাক আসবে। তিনি না দর্শন দিলে দর্শন হয় না। এটি আমার খুব অনুভব হয়েছিল। একটি যেহেতু কালকে রথযাত্রা গেছে, আগামী সপ্তাহে পুনর্যাত্রা হবে, এই রথযাত্রা আবহের মধ্যে রয়েছে, তাই একটি কথা আজকে আমার বলতে মনে ইচ্ছে করছে যে তিনি যদি দর্শন না দেন, দর্শন হয় না। জগন্নাথ স্বামী যদি আপনাকে না ডাকেন, আপনি যেতে পারেন। হাজার সুযোগ থাকলেও আপনি যেতে পারবেন না, দর্শন পাবেন। তাহলে সেই দর্শনের পিছনে রয়েছে আরো একটি দর্শন, যে ফিলোসফিটি রয়েছে সেটি তিনি সময়ের দেখে করিয়ে নেন। আমার মধ্যে কি সেই আকুতি এসছে? আমি কি মন্ত্র জপ করবো? আমার কি শ্রদ্ধা আছে? শ্রদ্ধাবান লবকে জ্ঞান। আমার যদি শ্রদ্ধা না থাকে, আমি জ্ঞান লাভ করবো কি করে? শাস্ত্রের কথা বিশ্বাস করবো কি করে? জগন্নাথ স্বামী, যাকে দেখলে আর পুনর্জন্ম হয় না, রথেতু বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। যদি ভগবান অর্থাৎ জগতের নাথ জগন্নাথ, তিনি রথারূঢ় হয়ে জগৎবাসীকে দর্শন দিচ্ছেন। রাজা তো সবসময় রাজপ্রাসাদে থাকে, তিনি কি প্রজার খবর নেন? মন্ত্রী আমলা যা বলে তাই শুনে। তিনি কি কখনো এই রাজপথে নেমে বাড়ি বাড়ি গিয়ে দর্শন দেন? এবার জগন্নাথ স্বামী তিনি রাজপথে নেমে রথারূঢ় হয়ে সকলকে দর্শন দিচ্ছেন, যেন সমস্ত ভক্তপুত্র প্রজাদের তিনি আশীর্বাদ দিচ্ছেন। এবং তার আগমনে রথ পথ সব দেবতাময় হয়েছে। রথযাত্রা লোকারণ্য মহানুগাম, ভক্তেরা লুটায় পথে বলিছে নাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, দূর হতে হাসে অন্তর্যামী। রথ একা হয়ে যায়, সব ঈশ্বর
সময় এক জগন্নাথ স্বামীর দর্শনে তার সান্নিধ্য পাওয়ার জন্য কেউ সুরয়ে স্পর্শ করে তাকে স্পর্শ করছে, কেউ রথকে স্পর্শ করে তাকে স্পর্শ করছে, কেউ রজ্জুকে স্পর্শ করছে। কত কষ্ট করে দূর দেশান্তর থেকে, দেশ দেশান্তর থেকে, দূর দূরান্ত থেকে ছুটে আসছে তাকে দর্শন করতে। আচ্ছা, জগন্নাথ স্বামী যে মূর্তি আমরা সবাই দেখেছি, এমন কিছু রূপ নয় যে তাকে দেখার জন্য খুব মানুষ পাগল হয়ে যায়। তার মাহাত্ম্য, তার মহিমা, তার উপস্থিতি, তার এই বিশ্বব্যাপী, তার ওই বিরাট রূপের মধ্যে থেকে যদি শুধু চোখ দুটো বেছে নিই, আমাদের চোখের সঙ্গে আর জগন্নাথ স্বামীর চোখের সঙ্গে তফাৎ কোথায়? তার হচ্ছে তোর এই গোলাকৃতি, সর্বময় দৃষ্টি। আমাদের দৃষ্টি সামনে, তার এই গোলাকৃতি মানে তিনি বিশ্বব্যাপী তার চোখ। এই যেমন ভগবান গীতাকে বলছেন, তিনি যখন এই বিশ্বরূপ দর্শন দিচ্ছেন, অর্জুন তার সেই বিরাট নেত্র দেখছেন, বিরাট শরীর দেখছেন, বিরাট সবকিছু দেখছেন। সেখানে ওই বিরাট যে একটি বিশেষণ দিয়েছে, সেই বিশেষণের মধ্যেই মনে হচ্ছে ভগবান তার শক্তিকে প্রকাশ করেছে। এখানে জগন্নাথ স্বামী ওই চোখ দুটির মধ্য দিয়ে তার সেই বিরাট, ভগবান এরকম বিরাট, তাকে আমরা কখনো আমার শিক্ষক গুরুর মধ্যে দেখি, প্রথমে আমার মায়ের মধ্যে গুরু হিসেবে দেখি, কখনো পিতার মধ্যে দেখি, কখনো আমার আচার্যের মধ্যে দেখি। যিনি আমার এই ত্যাগী গুরু হন, তার মধ্যে তার বিশেষ প্রকাশ। আমরা যে এতগুলো গুরু দেখে এলাম ছোটবেলা থেকে, সারা জীবনে কত 100 গুরুর সামনে গেলাম, এর মধ্যে শ্রেষ্ঠ গুরু কাকে বলব? সবাই আমার জীবনে ভূমিকা আছে। সেই আচার্য বা শ্রেষ্ঠ গুরুকে বলা হবে, তাকেই বলা হবে যিনি ত্যাগের পথে চালিত। এটি শ্রীরামকৃষ্ণ খুব সহজ করে বলেছে। কিরকম জানেন? কাঁচের আলমারির মধ্যে অনেক জিনিস আছে, আপনি এখান থেকে দেখে বলতে পারবেন এটা অমর মূর্তি, এটা মূর্তি, এটা জগন্নাথ মূর্তি, এটা কৃষ্ণ মূর্তি, এটা গোপাল মূর্তি, এটা কালী মূর্তি। কি করে বলছেন? এই কাঁচের মধ্যে আছে। যারা আচার্য হন, যারা ত্যাগব্রতী হন, যারা ত্যাগের পথে চালিত হন, যারা ব্রহ্মনিষ্ঠ হন, যারা ভগবানের জন্য জীবন উৎসর্গ করেছেন, যাদের মন প্রাণ ঈশ্বরগত, তাদের মধ্যে যেন এই স্বচ্ছ এক কাঁচের আলমারি, তাদের মধ্যে ভগবানের বিশেষ প্রকাশ। দ্বিতীয় কি শ্রীরামকৃষ্ণ বলছেন, সূর্যের প্রকাশ কোথায়? কাঁচের মধ্যে, জলের মধ্যে তার বিশেষ প্রকাশ। এইরকম ত্যাগব্রতী যারা, তাদের সেই স্বচ্ছতার জন্য তাদের মধ্যে ঈশ্বরের বিশেষ প্রকাশ। তাই সেই রকম আচার্যই হচ্ছে আমাদের জীবনের প্রয়োজন, যারা ঈশ্বর পথে নিজেদের চালিত করেছেন, আমাদেরও সেই পথে চালিত করে। শ্রীরামকৃষ্ণ গুরু উপমা খুব সুন্দর দিয়েছে। গুরু কি জানো? কুর্নি, ঘটক। এই ঘরের সঙ্গে ওই বাড়ির যখন পরিচয় করিয়ে দেয়, তাকে আমরা বলি ঘটক। এখানে গুরুকে ঘটক বললে, তিনি ভক্তের সঙ্গে ভগবানের যোগ করিয়ে দেন। আমরা এই যোগসূত্রটা এই আপাতত এই খালি চোখে আমরা দেখতে পাই না, কিন্তু একটি যোগসূত্র তৈরি করে দেন। কিরকম জানেন? যেমন জগদ্ধাত্রী যোগ বলে এই জগৎকে ধরে আছে, তাহলে জগৎ পুড়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন
এই কথাটি আমাদের বিশ্বাস করা যেমন কঠিন, তেমনি যারা অনুভবী তাদের কাছে এটা সহজ, যে ভগবানের কিরকম একটা মাহাত্ম্য চলছে। ঠিক তেমনি গুরুর সঙ্গে শিষ্যের একটা সমন্বয়ের সেতু তৈরি হয়, সূক্ষ্ম সেতু। এটার মধ্যে যোগসূত্র তৈরি হয়। আমরা হয়তো তা দেখতে পাবো না, আপাতত খালি চোখে দেখা সম্ভব নয়। যখন থেকে শিষ্যের সঙ্গে গুরুর সম্পর্ক হলো বা দীক্ষা বা মন্ত্রের দানের মাধ্যমে, তখন ওই ইষ্ট মন্ত্র জপ করে গুরু যেমন রামকৃষ্ণময় হয়ে ওঠেন, শিষ্য তেমন রামকৃষ্ণময় হয়ে ওঠে। এই তারে যখন লিঙ্ক হয়ে যাচ্ছে তখন এক। ধরুন এখন মোবাইলের দিকে মোবাইলের ব্যাখ্যাটা দিলে খুব ভালো হয়। এখন মোবাইলে একসঙ্গে দু তিনজনের সঙ্গে কথা বলা যায়। লিঙ্কটা কোথা থেকে হচ্ছে বলুন তো? কোথায় সেই উৎক্ষেপণ হয়েছে, কবে কি নানা রকম গ্যালাক্সি আছে, সেখানে আমি কথা বলছি আর একজন কথা বলছি, দেখুন দুজনের সঙ্গে যোগ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। গুরু যেন সেই ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, শিষ্য সেই সেই মন্ত্রে টিউনিং করেছে। রেডিও আকাশবাণীতে একটি গান বাজছে, আপনি টিউনিং করেছেন, আমি করেছি, এই টিউনিং করেছে, সবাই শুনতে পাচ্ছে। তাহলে কি হলো? ওই সূক্ষ্ম তরঙ্গটিতে আমরা সবাই যুক্ত হয়ে গেছি। গুরু সেই রকম শ্রীরামকৃষ্ণ তরঙ্গে তিনি তরঙ্গায়িত, এবং সেই তরঙ্গটি এমন ভাবে চালিত করছেন, তার মধ্যে দিয়ে যে শিষ্য জপ করছে সেও যেন যুক্ত হয়ে গেছে, এক সূক্ষ্ম সেতু তৈরি হয়ে গেছে। এটি শিষ্য মাত্রে অনুভব করে, বা যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা এটি অল্প বিস্তর অনুভব করে থাকে। আর আমি যদি এখন গুরু চিনব, কে ভালো গুরু কে মন্দ গুরু, এই যদি আমি খুঁজতে থাকি কোথায় ভালো গুরু পাওয়া যায়, খুঁজে থাকি, তাহলে তো আমি তো গুরু গুরু হয়ে গেলাম। গুরু তিনি যোগসূত্র করিয়েছেন। এখানে বলা বাহুল্য, সেটি না বলাই ভালো, যে এরকম দেখা গেছে আমাদের গুরুর গুরু যিনি ছিলেন তার কাছে আমাদের তার দীক্ষা গ্রহণ করার ইচ্ছে ছিল, হয়নি কোনো কারণে, কোনো না কোনো কারণে বাধা পড়েছে, হয়নি। তারপর দেখা যাবে আমাদের থেকেও যারা আরো ছোট তার কাছে তার দীক্ষা। এর দ্বারা কি প্রমাণিত হল? গুরু বলছে জন্ম জন্মান্তরের যে একটা সংযোগ, আধার অনুযায়ী কার কোথায় দীক্ষা হবে, কার কোন দুটো হবে, এটি আধার। এবং তিনি সংযোগ করে রেখে দিয়েছেন। আপনি কি ঠিক করেছিলেন যে আপনার ওই বাড়ির সঙ্গে আপনার পরিণয় সূত্রে আপনি আবদ্ধ হবেন? শ্রীরামকৃষ্ণ তিনি বলে দিলেন জয়রাম বাটিতে কুটো বাঁধা আছে, তার কি ব্যাপার? এগুলি সবই যোগসূত্র। গুরু তিনি হবেন, সারদা দেবী শুধু স্বামী হবেন না, তিনি গুরু হবেন। গুরু এই যে যোগসূত্র ভগবান সব বুঝিয়ে দেন। আমাদেরও কোথায় কার দীক্ষা হবে, মন্ত্র হবে, আমার কিরকম গুরুর প্রয়োজন, সেটি তিনি ঠিক করে দেবেন। শুধু আমার কর্তব্য কি? আমাকে সৎ পথেই চলা, সততার সঙ্গে চলা, তাতেই একদিন আমি যদি ভালো করে, এখন আপনি বললেন যে আমি ভালো মার্কস পেতে চাই, ভালো অনেকগুলো মাস্টার নিলাম, তাহলে কি হবে? আমি ছাত্র হিসাবে আমার নিয়মিত নিষ্ঠা করে পড়াশোনা, স্টাডি, তাহলে ভালো মার্কস হবে কি হবে না সেটা ভগবানই ঠিক করে দেবেন, শিক্ষকরাই ঠিক করে দেবেন। যদি আমি ভালো করে পড়াশোনা করি, নিশ্চয়ই আমার রেজাল্ট ভালো। সেজন্য আমি যদি সততার সঙ্গে, সাধুতার সঙ্গে জীবন যাপন করি, ঈশ্বরের নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা থাকে, তাহলে আমারও ঠিক সেই রকমই
তাই তার কাছে প্রার্থনা করতে হয় যে প্রভু, অসৎ হইতে বলে সৎ পথে না, জ্ঞানের আলোক জেনে আধার ঘোষণা। এই যে প্রার্থনা, অসত মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়, এটা বলা হয় কেন? সে কবে তো ঋষি কুমাররা বলেছিলেন, এখনো ছাত্ররা বলে যাচ্ছে, আমরাও বলে যাচ্ছি। আমি কি অসৎ? আমি তো সৎ। তাহলে আমার পারিপার্শ্বিক যে অস্বচ্ছতা, যে অসতের আবরণ, যে আমাকে অনেক সময় আচ্ছানি দেয় অসত্যের দিকে, হিরণ্ময়েন পাত্রেণ শাপিতম মুখম, ঈশোপনিষদে বলা হচ্ছে সবকিছু জানা হিরণ্ময় পাত্রে, সোনার মতো চকচকে পাত্র দিয়ে আবরিত করে রাখা হয়েছে, মায়াচ্ছন্ন করে, যাতে আমি আচ্ছন্নে এগিয়ে যাচ্ছি। সেজন্য বলা হয়, হে কুশল, তুমি আবরণ উন্মুক্ত করো। সেজন্য আমাকে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। সেজন্য আমার গুরুর প্রতি শ্রদ্ধা। আমি এখনো, আমার হয়তো গুরু করানো হয়নি, আমার হয়তো দীক্ষা হয়নি, তাহলে আমি কি করবো? ডাকতে পারবো না। ভগবানকে গোপালের জায়গায় যদি টোপাল বলেও ডাকি, তাহলে ভগবানকে আমার টোপালকেই দর্শন দিতে হবে। সেটা আমার আকুতির জন্য, আমার আকুলতার জন্য, আমার ব্যাকুলতার জন্য। কথা বলতে একটি গল্প পড়ে, মধুসূদন দাদা, সে মধুসূদন দাদা এসে কিন্তু বিশ্বাস করছে না কি, একজন রাম নাম করতে করতে গঙ্গা পার হয়ে গেল, আর একজন এইটা সে আর পার হলো। তার বিশ্বাস, আচার্য বা গুরু কিছু লিখে দিয়েছে, সেটা আছে, বিশ্বাস করে পারবে। তাহলে বিশ্বাসেই মেলায় বসতে, যদি চিত্তে বিশ্বাস থাকে, ভগবানের বিশ্বাস থাকে, তাহলে আমার নিশ্চয়ই একদিন না একদিন পেলেও পেতে পারি সেই অমূল্য রতন। আজকে আমরা গুরু পূর্ণিমা এই প্রাক্কালে এই গুরু সম্বন্ধে দু একটি কথা বলতে গিয়ে আমাদের মনে হচ্ছে গুরুর মহিমার কথা। এই গুরু কি? আমাদের শাস্ত্রে একটি কথা বলছে, শিব রুষ্টে গুরুস্তাহা গুরু রুষ্টে নকশ্চন। যখন আমার গুরু হয়ে গেল বা গুরু কাউকে মেনে নিলাম, বা আমার দীক্ষা গ্রহণের মাধ্যমে কোন গুরু এলো, সেই গুরুর প্রতি আমার শ্রদ্ধা কিরকম থাকবে, সেটা এভাবে বলা হচ্ছে, গুরু রুষ্টে নকশ্চন। শিব রুষ্টে, শিবকে আমরা রুদ্র মহেশ্বর বলি, তিনি যদি আমার উপরে রুষ্ট হন, তাহলে আমাকে রক্ষা করবেন কে? গুরু। কিন্তু গুরু যদি আমার উপর রুষ্ট হন, তাহলে কিন্তু আমার ইহকাল পরকাল নষ্ট। তাহলে গুরুর প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধাতেই আমার জ্ঞান লাভ হয়। মা বলছেন, এই ঠাকুর বলছেন যে এদের একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে বলিস, বলে ওকে তুচ্ছ তাচ্ছিল্য করিস না। ওকে মা সারদা, ওকে জানিস, তাকে যে মহাশক্তি। শ্রীরামকৃষ্ণ একাধারে মায়ের গুরু, মা সারদার গুরু, আবার মা সারদা শ্রীরামকৃষ্ণ কি হিসাবে? যখন শ্রীরামকৃষ্ণ মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, তখন তার কাছে নিজের জপের মালা সমর্পণ করেছে এবং দেবী ষোড়শী রূপে তাকে আবাহন করেছে এবং তাকে গুরু মতো শ্রদ্ধা করতেন। তাই বলছে, একে তুই তুচ্ছ তাচ্ছিল্য নিজেকে দেখিয়ে করতে পারিস, ওকে কিন্তু করিস না। এখান থেকে পেলেও পেতে পারিস, কিন্তু ওখানে যে আছে সে ফোঁস করলে আর তো রক্ষে নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবে। এই যে মহাশক্তিকে শ্রীরামকৃষ্ণ শ্রদ্ধা জানাবে, আমাদের মনে রাখতে হবে যে গুরু সম্বন্ধে আমাদের অবগত হওয়া দরকার,
বা গুরুর প্রতি শ্রদ্ধাতেই আমাদের ভক্তি মুক্তি সবই সেখানে। তাই গুরু যে আমাদের মন্ত্র দিয়েছেন বা আমরা যে মন্ত্র গুরুর কাছ থেকে পেয়েছি সেটিকে শ্রদ্ধার সঙ্গে যাপন করা কর্তব্য। কিরকম যাপন করবে? একটা ঝিনুক একটা বালুকা পেয়েছিল, সে কিন্তু কোনোদিন ভাবেনি এটা লাল বালু না সাদা বালু, সে বালুকাটা না কালো, এটাতে মুক্ত হবে না হিরে হবে না অন্য কোনো সোনা হবে, এরকম কোনো কিছু ভাবেনি। সে সেই বালুকা থেকে নিয়ে অহর্নিশি যাপন করতে লাগে। সেই বালুকা একদিন মুক্তমণিতে পরিণত হয়। তাহলে সে কিন্তু বিচার করল না, সে অহর্নিশি যাপন। তাহলে ওই গুরু যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রের মধ্যেই রয়েছে শক্তি। যাপন, যাপনের মধ্যেই কোন বালুকা মুক্তমণি হবে সেটা বিচার্য নয়, সেই মন্ত্রই হয়েছে চৈতন্য, মন্ত্রের মধ্যেই রয়েছে শক্তি। সেই মন্ত্রকে আমাদের মনে রাখতে হবে, শ্রদ্ধার সঙ্গে গুরু নির্দিষ্ট পথে চলতে হবে, তাহলে কিন্তু আমরা পেতে পারি সে অমূল্য রত্ন। তিনি নিশ্চয়ই একদিন না একদিন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবেন। ওই মন্ত্রের দ্বারাই কিন্তু সব কিছু। তাই মন্ত্র কি? মননাত্রায়তে ইতি মন্ত্রণ, যা মনন করলে আমি পরিত্রাণ পাই তাই হচ্ছে মন্ত্র। আমাকে তো গুরুদেব একটা কোন মন্ত্র দিয়েছেন, আমি তো সেই মন্ত্র জপ করি। এই মন্ত্রটা কি? আমরা কত বিশ্লেষণে যাব না, কিন্তু সেই মন্ত্রের প্রতি খালি শ্রদ্ধা বিশ্বাস রাখতে কর্তব্য। তাই বলছে যা মনন করলে আমি পরিত্রাণ পাই, আমি উদ্ধার হই, আমি ত্রাণ পাওয়ার জন্য ত্রাই মধুসূদ বলে না, আমাকে পরিত্রাণ করো। ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, খুব বিরাট দুর্যোগ, আমি দীক্ষিত নই, কোনো মন্ত্র জানি না, তখন মনে মন থেকে রাম 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 করছি, কৃষ্ণ কৃষ্ণ করছি বা কালী কালী করছি, ওই বিপদ থেকে রক্ষা পাবো। তাই গণনা ত্রায়তে ইতি মন্ত্র, যা মনন করলে আমি পরিত্রাণ পাই, আমি রক্ষা পাই, তা হচ্ছে মন্ত্র। সেজন্য মন্ত্রের প্রতি শ্রদ্ধা, গুরু বাক্যের প্রতি শ্রদ্ধা, গুরুর নির্দিষ্ট যে পথ সেই পথের প্রতি শ্রদ্ধা রেখে যদি আমরা চলতে থাকি, আমাদের জীবনের উদ্দেশ্যে আমরা ঠিক পৌঁছে যাব। শ্রীরামকৃষ্ণ বলেছেন আমাদের জীবনের উদ্দেশ্য কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। কিন্তু সেটা আমরা তথাকথিত বা রামকৃষ্ণ অনুরাগী যারা, আমরা সবাই শুনে শুনে বলতে পারি ঈশ্বর লাভ, কিন্তু তার জন্য আমি কতবার এগিয়েছি, এক পাও কি এগিয়েছি? সেজন্য আমাদের এগোবার জন্য তৎপরতা আছে কি? এবং গুরুর নির্দিষ্ট পথকে অবলম্বন করে আমরা অগ্রসর, আমরা কি অগ্রণী হয়েছি সেই গুরু পথকে, গুরু নির্দিষ্ট পথে চলার জন্য? আমাদের মনে রাখতে হবে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। যখন ঠাকুরের এই কথামৃতের কল্যাণে এই যুগের মানুষ জেনে গেছে, শ্রীরামকৃষ্ণ পূর্ব যুগের কথা ঠিক এভাবে মানুষ বলতে পারতো না মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কারণ শ্রীরামকৃষ্ণের থেকেই যুগ থেকেই এই কথাটি আবিষ্কৃত বা উদ্গীত। তাহলে আমরা আজকে জানলেও সেটার জন্য কতটা অগ্রসর হচ্ছে, এটি আমাদের সৌভাগ্য। রামকৃষ্ণ যুগে আমরা জানতে পেরেছি মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। যখন বারবার একটি কথা শ্রবণ করতে থাকি,
ছোটবেলায় মা এটা বলতে বলতে শুনতে শুনতে অনেক কিছু আমাদের মুখস্থ হয়ে যায়। তাহলে তেমনি এবার ঠাকুর এই মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এই কথাটি যখন আমাদের জানিয়ে দিয়েছেন, তখন আমরা অজান্তেও এই কথাটা যদি একটু মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা একটু হলেও এগোতে থাকবো। সেই এগোনার পথে আমাদের যতটা সততা, নিষ্ঠা, নম্রতা, ভদ্রতা, আচরণে, ব্যবহারে, কাজে, কর্মে, সবকিছুতে যে স্বচ্ছতা থাকা প্রয়োজন, সেটি যদি থাকে, নিশ্চয়ই আমরা পেতে পারি সে অমূল্য রতন। ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের প্রত্যেককে হৃদয় মন্দিরে যেমন বিরাজ করছেন, একথা আমার নয়। ভগবানকে অর্জুন প্রশ্ন করেছিলেন যে তিনি কোথায় থাকেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি প্রতিটি হৃদ মন্দিরে বিরাজ করেন। তার অবস্থান কোথায়? না, প্রতিটি হৃদয় মন্দিরে। সুতরাং সেই হৃদয় মন্দিরে যখন তিনি বিরাজিত, আমার মধ্যে, আপনার মধ্যে, প্রত্যেকের মধ্যেই যখন তিনি আছেন, আর সেটি প্রকাশ সাধু মহাত্মের মধ্যে, যেহেতু তারা ত্যাগব্রতী, সেইখান থেকে আমাদের একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ যেমন প্রজ্বলিত করে নেওয়া হয়, সেরকম গুরু যিনি এক প্রজ্বলিত শিখা, তার সঙ্গে নিজেদের জীবনটিকেও এই প্রজ্বলিত বা ত্যাগব্রতে যেন উজ্জীবিত করতে পারি, সেই রকম আমাদের চিন্তা ভাবনা থাকা দরকার। এবং আমরাও সেই পথে যদি এগোতে থাকি, তাহলে আমাদের জীবনে নিশ্চয়ই একদিন হলো একদিন আমরা পাব তার দর্শন। কেউ যদি দর্শন পেতে চায়, দর্শন পাবে। কেউ যদি তাকে আরো আরো অনুভব করতে থাকে, নিশ্চয়ই তাকে পাবেন। আমরা মা শারদার একটি কথা দিয়ে আমরা যদি আজকে শেষ করি, তাহলে সেখানে একবার এক শিষ্যকে মা বলেছিলেন যে আপনি তো পারেন সব ঈশ্বর, ঈশ্বরই সব আমাদের দেখছেন, তিনি করাচ্ছেন, তিনি আমাদের আপনজন। তখন মা তাকে যে কথাগুলো বলেন, খুব ঘরোয়া, খুব অনুভবী কথা, ব্যবহারিক কথা। আমরা তো বেশিরভাগ আচার্যের কথা, শাস্ত্রের কথা, কিন্তু মা আমাদের এমন এক গুরু, খুব ঘরোয়া, আটপৌরের কথা সর্বত্রে চলে। সেটা কিরকম দেখুন, আপনার আমার ঘরের কথা মতনই বলছেন। কেন? তোমার যখন শরীর খারাপ হয়, তোমার মা কি স্নেহের গুলো দেয় না মাথার উপর? তোমার মুখে কি দুধের পথ্যটি, ওষুধটি তুলে দেয় না? তখন সে বলছে হ্যাঁ, তুলে দেয়। তাহলে ভগবানই তোমার কাছে মা রূপে এসেছে, ভগবানই তোমার কাছে পিতা রূপে এসেছেন। কাজেই এই পিতা মাতা আমাদের প্রথম গুরু শুধু নয়, ভগবানের কাছে আমরা এইরকমই পিতা মাতা চেয়েছিলাম। তাই এইরকমই আমাদের পিতা মাতা। আমরা কি কেউ বলতে পারবো যে অমুকের বাবা খুব ভালো, অমুকের মা খুব ভালো, আমার বাবা আমার মা ভালো না? আমাদের প্রত্যেকের কাছে আমার বাবা মা শ্রেষ্ঠ। প্রত্যেক সন্তানের কাছে তার বাবাই শ্রেষ্ঠ, প্রত্যেক সন্তানের কাছে তার মাই শ্রেষ্ঠ মা। কারণ তার স্নেহ সান্নিধ্যে বড় হয়েছে, আর সে জন্মে জন্মে জন্মান্তরে এইরকমই পিতা মাতা চেয়েছে। তাই আমরাও এইরকম এক এই যুগে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে শ্রীরামকৃষ্ণের ছত্র ছায় এইরকমই এক গুরু পেয়েছি, শ্রীরামকৃষ্ণকে, যাকে যে দিক থেকেই দেখবেন সেদিক থেকে তিনি আপনার। তিনি একবার বলেছিলেন আমি পুরীর জগন্নাথ, ওখানে গেলে তার শরীর থাকবে না, ওখানে যাবার উপায় নেই। গয়া থেকে তার আবির্ভাব, গয়া বিশ্ব, সেখান থেকে তার আবিষ্কার।
চমৎকার আবির্ভাব। সেই শ্রীরামকৃষ্ণের যখন যাওয়া ওখানে হলো না, মা সারদা শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন একটা পট বা একটা ছবি মা নিয়ে গেছেন জগন্নাথ মন্দিরে, জগন্নাথ স্বামীকে দর্শন করাবেন, তারপরে আড়াল করে নিয়ে গেছেন। এই দেখো ওই জগন্নাথ স্বামী পুরুষোত্তম উজ্জ্বল মূর্তি। এর অর্থ কি? আমরা জগন্নাথ দেবের যে মূর্তি দেখি সেই মূর্তিকে দর্শন করাতে নিয়ে যাচ্ছেন মা সারদা। একালের জগন্নাথ। বলরাম বসুর বাড়িতে তাদের কোঠারার জমিদারি ছিল, তাদের জগন্নাথের ভোগ ছিল এবং তাদের বাড়িতে একটি রথ ছিল। জগন্নাথ বসু খুব ভক্ত মানুষ। শ্রীরামকৃষ্ণকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন রথে আসতে হবে। তা তিনি প্রথমে সোজা রথে আসতে পারেননি, উল্টো রথে এসেছিলেন। সেই পুনর্যাত্রায় যখন এলেন, রথ টানতে টানতে শ্রীরামকৃষ্ণ রথের মধ্যে জগন্নাথ স্বামীকে দেখছেন, কে কাকে টানবে, দুজনে একাকার হয়ে গেছে। সচল বিগ্রহ রথের সঙ্গে একাকার হয়ে গেছে। ফলে তিনি আর টানতে পারছেন না রথ, কে কাকে টেনে নিয়ে যাবে। ওই রথ ধরে সমাধিস্থ, রথের দড়ি ধরে। আসলে তিনি তাকে খুঁজে পেয়েছেন ওই রথে। এই হচ্ছেন আমাদের ঠাকুর, যিনি একাধারে জগন্নাথ, তিনি জগতের নাথ, জগৎগুরু শ্রীরামকৃষ্ণ। তিনি আমাদের সকলকে এমন এক পথ দেখান। কেউ যদি ভক্তি পথে যেতে চান তাকে ভক্তির পথ দেখান, কেউ যদি যোগের পথ চান তাও দেখান, জ্ঞানের পথ চান তাকে দেখান। ঠাকুর আমার এমন এক গুরু। সেই জগৎগুরু শ্রীরামকৃষ্ণ আসার পর থেকে আমরা এই গুরু মহিমা আরো ভালো করে জানতে পারলাম, যে আমাদের জীবনের উদ্দেশ্য, গুরু বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তাই আমরা ঈশ্বরমুখী যত হব ততই এই গুরু মহিমা, ঈশ্বরের মহিমা আমরা আরো জানতে পারি। তিনি আমাদের শুভ বুদ্ধি দিন, আমাদের সেই শক্তি দিন, যাতে আমরা তার গুণকীর্তন নিয়ে তার মহিমাকে আমরা জীবনে যাপন করে আমরা যেন সেই দিকে এগিয়ে যেতে পারি। সেটাই হবে আমাদের পরাঙ্গতি। আমাদের পরাঙ্গতি তার কাছ থেকে এসেছি, তার কাছেই আমার যেতে হবে। জয় রাম। কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, শ্রীরাম কৃষ্ণ বল। মাতা মোদে শ্রী শারদা, মাতা মোদে শ্রী শারদা, পিতা শ্রীরাম কৃষ্ণ